করা যাবে না। এরপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা স্থানে নিয়ে যাওয়া হলো যেখানে আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ ছাড়া কেউ ছিল না। সেখানে আল্লাহ তাআলার সাথে বিশ্বনবী অনেক কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো, অনেক লম্বা ঘটনা। সালাম বিনিময়ের পর বিশ্বনবী যখন ফিরবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি হাতে ফিরাবেন কিভাবে? এজন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে উপহার স্বরূপ পাঠালেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী ফিরছিলেন উম্মতের জন্য। ওই যে ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। উনি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? আপনার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছে। হযরত মূসা বলেন, হে আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে আমরা নবুয়তের দায়িত্ব পালন করে আসছি। মানুষরা খুব দুর্বল, এই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়তে পারবে না। যাও আল্লাহর কাছে যাও, নামাজ কমিয়ে আনো। হযরতে মূসার পরামর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা তো খুব দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায়া দাও। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়া দিলেন। কত হলো? 45। আবার মূসার সাথে সাক্ষাৎ ফেরার পথে মূসা বলেন, কয় ওয়াক্ত দিলেন এখন? রাসূল বলেন 45 ওয়াক্ত। মূসা বলেন 45 ওয়াক্ত পারবে না, আবার আল্লাহর কাছে যাও, গিয়ে কমায়া আনো। বিশ্বনবী আবার গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমালেন। আবার ফিরছেন মূসার সাথে, মূসা বলেন কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। তাও পারবে না, যাও আল্লাহর কাছে আবার কমায়া আনো। এভাবে মূসার সাথে 9 বার সাক্ষাৎ হইছে। 9 বারেই মূসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ কমিয়ে আনার জন্য আল্লাহর কাছে 9 বার পাঠাইছে। 5 9 45। 45 ওয়াক্ত কমে গেছে। আবার মূসার সাথে বিশ্বনবীর সাক্ষাৎ। মূসা বলেন 5 ওয়াক্ত আপনার উম্মতেরা পড়তে পারবে না, যান আবার আল্লাহর কাছে যান, 5 ওয়াক্ত নামাজ থেকে কিছু কমিয়ে আনেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যেবারও যাই 5 ওয়াক্ত কমান, যেবারও যাই 5 ওয়াক্ত কমান। 5 ওয়াক্ত আছে, এই 5 ওয়াক্ত নিয়ে যদি যাই আল্লাহ তাআলা শূন্য করে দিবেন। তাহলে আমি আমার উম্মতের জন্য নিয়ে যাব কি? আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহ তাআলা তখন যখন বিশ্বনবী আসার জন্য রওনা হয়ে গেলেন, আল্লাহর কাছে আর যাচ্ছেন না, আল্লাহ তাআলা তো দেখতেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, এ আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার লজ্জা পেতে হবে না, তোমার লজ্জা পেতে হবে না রে হাবিব। তোমার উম্মতেরা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই 5 ওয়াক্তের বিনিময়ে 1 ওয়াক্তকে 10 ওয়াক্ত বানিয়ে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব চিন্তা করো না, লজ্জার জন্য তুমি আমার কাছে আসতেছ না, কিন্তু আল্লাহ তাআলা, আমি তো আল্লাহ, আমি তো তোমার মনের খবর জানি। যাও হাবিব, তোমাকে এই পুরস্কার দিলাম। আমি আল্লাহ তো মেহেরবান, আমি আল্লাহ তো দয়াবান। যে আল্লাহ 50 ওয়াক্ত দিলাম, সেই আল্লাহ তো তোমাকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিলাম। কিন্তু আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের যে সওয়াব দিতে পারবো না, তার মতো চিনব না আমি আল্লাহ না। আমি আল্লাহ তাআলা তো মেহেরবান, দয়াবান। তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। পাশাপাশি আরো 2টা ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। 1 নম্বর ঘোষণা হচ্ছে, তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোন সওয়াবের কাজ, নেক কাজের নিয়ত করবে, সাথে সাথে তার আমলনামায় সওয়াব লেখা হবে। একটা সওয়াব লেখা হবে। আপনি নিয়ত করছেন, চিন্তা করছেন ওই কাজটা করবেন, সওয়াব লেখা শুরু।
যখন এই নেক আমলটা আপনি করে ফেলবেন, আল্লাহ তাআলা বলছেন তখন তোমার এই উম্মতকে আমি 10টা নেকি দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে দেখেন প্রথম আয়া করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তোমার বান্দাদের, তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোন গুনাহ কাজের চিন্তা করে ফেলে, আমি সাথে সাথে গুনাহ লিখি না। যদি গুনাহ করে ফেলে, গুনাহ সম্পাদন হওয়ার পর একটা গুনাহ লেখা হয়, সওয়াবের চিন্তা করলে একটা সওয়াব লেখা হয়, সওয়াবের কাজ করে ফেললে 10টা সওয়াব দেওয়া হয়। কিন্তু গুনাহ চিন্তা করলে গুনাহ লেখা হয় না। যত বড়ই গুনাহ করেন, গুনার পরিবর্তে আপনার একটা গুনাহ লেখা হয়। তাও শেষ না, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে যে ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ওই পাপী উত্তম, যে ব্যক্তি পাপ করে আবার পাপ থেকে ফিরেও আসে। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 2টা পুরস্কার দিয়েছিলেন মেরাজে। সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই 2টা আয়াত নিয়ে যাও। আর 3 নম্বর যে ঘোষণা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন তোমার যে উম্মতেরা আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, শিরিক করবে না, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আমি তাকে কাল কিয়ামতের ময়দানে ক্ষমা ঘোষণা করে দিলাম। এই 3টা পুরস্কার আল্লাহ তাআলা রাসূলকে মেরাজে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে খুশু হুজুর সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন। কারণ নামাজ মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। আপনি নামাজ পড়লেন না, কাফের হয়ে গেলেন। এই নামাজের মধ্যে আবার 3টা পদ্ধতি আছে। যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে সে হচ্ছে মুমিন। সে কি? প্রকৃত মুমিন। যে ব্যক্তি নামাজ জামাতের সহিত আদায় করে না, বাড়িতে একা একই পড়ে, বলবো সে হচ্ছে মুনাফিক। যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে সে হচ্ছে প্রকৃত মুমিন। যে ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু বাড়িতে একা একা নামাজ আদায় করে সে হচ্ছে মুনাফিক, মুসলমান। আর যে ব্যক্তি নামাজ জামাতের সহিত পড়ে না, একাও কেউ পড়ে না, সে হচ্ছে কাফের। আমরা তো ফতোয়া দেই এইটা এই করছে, এগো কাফের, এগো কাফের, এগো কাফের। কাফেরের চশমা লাগায়, এই চোখ দিয়ে যাদেরকে দেখে সবাই কাফের। কিন্তু এটা বলে না যে নামাজ যার নাই সে কাফের, এটা বলেন। হাদিসে জিবরিলের মধ্যে 5টা জিনিসের নাম ইসলাম বলা হয়েছে। শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা একক হিসাবে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ আদায় করা, এটা তো ইসলাম। নামাজ নাই আপনার, ঈমানও নাই। এজন্য নামাজকে ঠিক থাকতে হবে। মেরাজের ঘটনা শুনে চোখের পানি দাড়ি ভিজে পড়ে, তো মেরাজের যে মূল শিক্ষা নামাজ, নামাজের লোকে খবর নেই। আসসালাতু মিরাজুল মুমিনিন, রাসূল তো মেরাজ করেছেন, আমরা তো আর পারবো না। নামাজ হচ্ছে আমাদের মেরাজ। ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলার নিকটবর্তী হলে তো সিজদা দিতে হবে। মেরাজের রাত্রে সারা মসজিদ ভরে যায়। এরপরের দিন এশার পরে দেখবেন সারা মসজিদ ভরে গেছে ওয়াজ শোনার। সিন্নি খাইয়া ঘুমায়। ফজরের নামাজে 3 জন। মেরাজের ফজিলত কি? মেরাজের মূল শিক্ষা 3টা। এই 3টা আমাদেরকে আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।